লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নারী, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। বুঝলে শিয়াল, আজকের খাওয়াটা কিন্তু বেশ ভালোই হলো। সে আর বলতে হুজুর, হরিণের এমন মিষ্টি মাংস অনেকদিন পরেই খেলাম। বুঝলে ভাইয়া, বনের পশুদের এমন গোপন খবর যদি আমাকে দিতে থাকো তবে তোমার আর খাওয়া দাওয়ার অভাব হবে না। জানি হুজুর, তাই তো আমি সারা জীবন আপনার দাস হয়ে থাকবো। থাকলেই ভালো, থাকলেই ভালো। আমার সাথে তাহলে সারা জীবন নিশ্চিন্তে খাওয়া দাওয়া সারতে পারবে। আজ্ঞে হুজুর। কথাটা যেন মনে থাকে। বাছা, আমি কিন্তু বাইরে যাচ্ছি, তুমি কিন্তু কোথাও যেও না। আমি তো কোনোদিনও কোথাও যাইনি, কিন্তু এখন তো আমি বড় হয়ে গেছি। আমাকে তুমি সাথে করে নিয়ে চলো না মা। না রে বাছা, আমার কি ইচ্ছে করে না। আসলে কি বলতো, ইদানিং বনে বাঘের উপদ্রব খুব বেড়েছে রে বাছা, তাই তো খুব ভয়ে ভয়ে থাকি। বাঘ? বাঘ কি মা? সে কি অনেক বড়? ওরে বাছা, চুপ কর চুপ কর, কেউ শুনতে পেলে আর রক্ষে থাকবে না। অত কথা জানি না, তুই বাছা এখানেই থাকিস, আমি গিয়ে একটু খাবার জোগাড় করে আনি, বুঝলি বাছা? কোনো চিন্তা করো না মা, আমি তো আছি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বেশ তো, তুই আমার কত বুঝদার ছানা। ঘরে থাক তুই, আমি একটু পরেই আসছি। আরে আরে, এ আমি কাকে দেখছি? এটা সেই ছাগল বউটা না? হ্যাঁ, ঠিকই তো। তার মানে এরপর দিয়ে ছাগল বউটা যাতায়াত করে। বাহ, হুজুরের কাছে গিয়েই আজকেই এই খবরটা দিতে হবে। বলা তো যায় না কালকেই এই ছাগল বউটা আমার পেটে ঢুকবে। আহ, জিভে জল এসে গেল একেবারে। না, হুজুরের কাছে আজকেই গিয়ে এই খবরটা দিতে হবে। না, এতক্ষণে মনে হয় শুয়োর শিকারটা হয়েই গেছে। বেশি দেরি করলে হুজুর আবার বেশিরভাগটাই খেয়েই ফেলবে। না, যাই তাড়াতাড়ি যাই, আর দেরি করব না, যাই। বাবা, কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টেরই পাইনি। কিন্তু মা তো এখনো এলো না, মা তো এত দেরি করে না। বাইরে গিয়ে দেখবো একবার। না, মা তো আমাকে বাইরে যেতে বারণ করেছে। কি যে করি, বেশি দূরও তো যাওয়া যাবে না। যাই, এখান থেকেই ঘুরে আসি। ও মা, কত ঘাস, আমি খাবো। ইহে শিয়াল ভাইয়া, কেমন খেলে আজ? কি আর বলবো হুজুর, বন শুয়োর যে এত সুস্বাদু আগে জানতাম না। তবে আমার সাথে থাকতে থাকতে তো তোমার জিভে স্বাদ তো একেবারে খোলতার হয়ে যাচ্ছে। সবই আপনার দয়া হুজুর। দয়া? কিসের দয়া হে? আমি তো কাউকে দয়া টয়া করি না। তুমি শিকারের সন্ধান দাও, আমি শিকার ধরি, তাই তুমি শিকারের ভাগ পাও। বেশ সোজা হিসাব। জানি হুজুর, তাই তো আজকে একটা নতুন শিকারের সন্ধান এনেছি। ঠিক খবর কালকেই পেয়ে যাবেন। বটে বটে, শুনি তবে কি শিকার? আজ্ঞে হুজুর, আপনার বাড়িতে আসার পথে ঝোপের আড়াল থেকে দেখলাম একটা ছাগল বউ। বটে বটে,
বুঝলাম এই পথেই তার যাওয়া আসা। কি নাম বললে হে শিয়াল ভায়া? ছাগল? আমার তো জিভে জল এসে গেল। ছাগলের মাংসের কি যে স্বাদ তা বলে বুঝাতে পারবো না। হ্যাঁ হুজুর, আপনি নিশ্চিন্তে ঘুমুন। আমি কালকে সকাল সকাল শিকারের খোঁজ আনছি। এবার আমি আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও, কাল তাড়াতাড়ি খবর এনো কিন্তু। আজ্ঞে হুজুর, পেন নাম। ঘুমে চোখ জুড়িয়ে আসছে, এবার একটু ঘুমিয়ে নি। আজ একটু বেশি খাওয়া হয়ে গেছে। এ মা, অনেক দেরি হয়ে গেছে তো। আমি আজকের রাতটুকু এখানেই থেকে যাই, কালকে ফিরে যাব। কিন্তু আমি থাকবো কোথায়? ম্যা, ম্যা। ও বাবা, ওই তো একটা কোটর, আমাদের বাড়ির মতোই দেখতে। হি হি হি। যাই, ওখানেই আজকের রাতটুকু থেকে যাই। ম্যা, ম্যা, ম্যা। লা লা লা, লা লা লা, হু হু হু। আজ ফিরতে অনেক দেরি হয়ে গেল। কাল সকালেই ওই ছাগলটার খবর জোগাড় করতে হবে। যাই বাবা, গিয়ে একটু ঘুমোই। আরে, কে যেন আমার ঘরে ঢুকেছে মনে হচ্ছে। এই, কে রে আমার গর্তে? ওরে বাবা, কি যেন ডাকছে আমায়। এবার কি করি এখন? ভিতরে কেমন যেন কালো রঙের কিছু আছে না? ও বাবা, রাক্ষস টাক্ষস নাকি? কি যে করি, কি যে বলি, বুঝতেই তো পারছি না। কি হলো? উত্তর নেই কেন? কে আছো ভিতরে? ও বাবা, আবার ডাকছে। দাঁড়াও, মাথায় একটা বুদ্ধি এসেছে। কে আছে ভিতরে? লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নারী, সিংহের মামা আমি, নরহরি দাস। 50 বাঘে মোর, এক এক গ্রাস। কি বলে? 50 বাঘে এক এক ঘাস? ওরে বাবা গো, ওরে বাবা গো, কি করি এখন? কি করি এখন? কি করি এখন? ঠিক ঠিক, হুজুরের কাছেই যাই। ওরে বাবা গো। ম্যা, ম্যা। কেমন মজা, কেমন মজা। ম্যা, ম্যা। হুজুর, ও হুজুর, বাঁচান, বাঁচান আমাকে, বাঁচান আমাকে, বাঁচান আমাকে। সবে মাত্র চোখটা লেগেছে, এবার তুমি এসে হাজির হলে আবার। ওরে ভায়া, এদিকে বিপদ এসে ঘরে বসে আছে, আর আপনি কিনা একটু চোখ লাগার কথা বলছেন। এবার যে একেবারে চোখ লেগে যাবে। আহ, অত হেয়ালি কিসের? বলো তো দেখি খুলে মুলে কি হয়েছে। কি আর হবে, এখান থেকে খেয়ে দিয়ে দিব্যি ঘরে ফিরছিলাম, সবে মাত্র গর্তে ঢুকতে যাব। ও মা, দেখি কিনা একটা কালো কিছু ঘরে বসে আছে। লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নারী, সিংহের মামা আমি, নরহরি দাস। 50 বাঘে মোর, এক এক গ্রাস। কি কি বললে? 50 বাঘে এক এক গ্রাস? তা আর বলছি কি হুজুর, সর্বনাশ হয়ে গেছে। গর্তে এক কোথাকার নরহরি দাস এসেছে। এবার কি হবে হুজুর? আহ, চুপ 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 করো দেখি। কোথাকার এক নরহরি দাস, তাকে আবার এত ভয়? কিন্তু এখন উপায়? দাঁড়াও, আমি ভাবছি অন্য কথা। কিন্তু এখন অন্য কথা কেন ভাবছেন হুজুর? যা করার তাড়াতাড়ি করুন না। আরে থামো থামো, আমি ভাবছি কে এই নরহরি দাস? এত আস্পর্ধা তার হলো কি করে? আচ্ছা শিয়াল, আজ্ঞে হুজুর। চলো তো দেখি কোথায় সে। আমিও দেখি কেমন তার 50 বাঘে এক এক গ্রাস। মাথা খারাপ, আমি আর যাব নাকি সেখানে? মানে? মানে টানে আর কিছু জানি না আমি হুজুর। সেখানে গেলে সে আমাদের যদি হা করে খেতে আসে, কি হবে তখন? আপনি তো হুজুর দুলাফেই পগার পা, আর আমি তো সেখানেই পড়ে থাকবো। তখন
তখন কি হবে? আমি তো আর আপনার মতো ছুটতে পারবো না। আর সেই সুযোগে ওই নরহরি আমার ঘাড় মুটকে ছিঁড়ে খা। না 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 না, আমি যাব না, আমি যাব না, আমি যাব না, আমি যাব না। আহা, কাঁদো কেন? এতে কাদার কি আছে? এও কি সম্ভব ভায়া? আরে আমি কি তোমাকে রেখে চলে আসতে পারি? তুমি হলে আমার আদরের শেয়াল ভায়া। তোমার জন্য আমি রোজ কত শিকার পাই, আর তোমাকে আমি ছেড়ে চলে আসব? তা কখনোই হতে পারে না। বেশ তো, তবে আপনি আপনার ওই বিশাল লেজের সাথে আমারটা বেঁধে নিন। আপনাকে নিয়ে তাহলেই আমি নরহরি দাসের কাছে যাব, আর না হলে না। তাই হবে। কে শিয়াল ভাইয়া, এবার খুশি তো? এবার তো যেতে পারবে নাকি? হ্যাঁ ঠিক, এবার তো আর আপনি আমাকে ছেড়ে পালাতে পারবেন না। চলুন। কই হে শিয়াল? আরে কোথায় তোমার নরহরি দাস? আজ্ঞে হুজুর, এক্ষুনি ডাকছি। বাবা, আবার সাথে করে কাকে এনেছে দেখো। দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি মজা। ইহে, ভেতরে এখনো আছো নাকি নরহরি দাস? দূর হতভাগা, তোকে দিলুম 10 ভাগের করি, 1 ভাগ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। কি? এ কি বলে? তার মানে শিয়াল, তুমি আমাকে খাবার বানিয়ে এনেছো? না 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 হুজুর, এও কি হতে পারে? হু, আগে তো আমি নিজের প্রাণ বাঁচাই, এখন তো পালাই, পরে তোমাকে আমি দেখছি। পালাই পালাই, ওরে বাবারে, পালাই, আমি পালাই পালাই। ওরে বাবারে, ও হুজুর গো, ও হুজুর গো, ওরে বাবারে, ও হুজুর গো, আপনি তো আমাকে মেরে ফেললেন হুজুর। বাঁচাও বাঁচাও বাঁচাও, ওরে বাবারে, বাঁচান হুজুর, বাঁচান। ই ধাপা, থু ওয়াক, থু থু, ই মরে গেছি রে, মরে গেছি। এ আবার আমার কি হলো রে, কি হলো? থু ওয়াক, থু। এবার আমার কি হবে গো? এবার আমার কি হবে? আমার তো একটাই ছানা ছিল গো। কাল রাতের ঘুমটা যে কি সুন্দর হয়েছিল, কি আর বলবো। না, অনেকটা বেলা হয়ে গেছে, যাই বাবা, এবার ঘরে ফিরি। মা মনে হয় আমাকে ঘরে দেখতে না পেয়ে খুব চিন্তা করবে, কিন্তু যখন জানতে পারবে কালকের আমার কাজ, তখন যে কি মজাটাই হবে। হি 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 হি। না না, আর দেরি করলে চলবে না। এবার যাই। কই রে আমার ছানা, তুই এখানে? আর আমি যে তোকে ওখানে খুঁজে খুঁজে মরছি। ও মা, মা তুমি। কি করি বলো, ছানা যে আমার বড্ড ছোট। না মা, আমি এখন আর ছোট নেই, আমি এখন বড় হয়ে গেছি। তাই নাকি? হ্যাঁ গো মা, জানো কালকে কি হয়েছিল? কি হয়েছিল রে? কই হে শিয়াল? আরে কোথায় তোমার নরহরি দাস? আজ্ঞে হুজুর, এক্ষুনি ডাকছি। বাবা, আবার সাথে করে কাকে এনেছে দেখো। দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি মজা। ইহে, ভেতরে এখনো আছো নাকি নরহরি দাস? দূর হতভাগা, তোকে দিলুম 10 ভাগের করি, 1 ভাগ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। কি? এ কি বলে? তার মানে শিয়াল, তুমি আমাকে খাবার বানিয়ে এনেছো? না 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 হুজুর, এও কি হতে পারে? বলিস কি রে? হ্যাঁ গো মা, ওই বাঘ আর শেয়াল দুটোকেই কেমন জব্দ করেছি দেখেছো? কেমন বলো? তাই তো ভাবছি, আমার ছানা তো অনেক বড় হয়ে গেছে। নরহরি দাস।